কি তাহলে ঠিক আছে, বুঝলাম। প্রশ্ন পড়ে ফেললাম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আজকে পড়ব হচ্ছে মুহসিনাতে মানাউইয়ার তৃতীয় প্রকার। আমরা ভাগ করেছিলাম ইলমুল বাদি, এটা দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগটা ছিল যার মধ্যে সৌন্দর্যটা আসে লফজের দিকে, সেটাকে বলা হয় মুহসিনাত লাফজিয়া। আরেকটা প্রকার ছিল যার মধ্যে সৌন্দর্যটা ফিরে হচ্ছে মানার দিকে, অর্থের দিকে, যেটাকে বলা হয় মুহসিনাতে মানবিয়া। তো মুহসিনাতে মানবিয়ার 23টা প্রকার এখানে নাম বলছিল, 23টার নাম বলছিল। এর মধ্যে আমরা দুইটা পড়ছিলাম, একটা হচ্ছে তিবাক আর একটা হচ্ছে মোকাবালা। তিবাকের বিভিন্ন স্রোত গেছিল, এরপরে মোকাবালার বিভিন্ন স্রোত গেছিল। আজকে আমরা পড়ব মুবালাগা। তো মুবালাগার ক্ষেত্রে মুবালাগার শাব্দিক অর্থ হচ্ছে বালাগতু ফি শাইই মুবালাগাতান, অর্থাৎ কোনো একটা বিষয়ে বেশি 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 করা। ঠিক আছে, মানে একজন শায়ের একটা শের নিয়ে আসেন, বা কোনো একজন লেখক বলেন, অথবা গদ্য যে লেখেন, গল্প লিখেন, কবি বলেন, যাকেই বলেন, উনি কোনো একটা উদ্দেশ্যে একটা কথা বলেন, কিন্তু কথা বলার ক্ষেত্রে তার যে উদ্দেশ্য, তার উদ্দেশ্যের বেশি নিয়ে আসেন। অর্থাৎ একটা কথা বললেন, এই কথার মধ্যে আপনি যে উদ্দেশ্য কথাটা আনছেন, একটা জুমলার মাধ্যমে এটা পূর্ণ হয়ে যেত, কিন্তু সেক্ষেত্রে আপনি আরও কথা বৃদ্ধি করলেন, এটাকে বলা হয় মুবালাগা। তো ইস্তিলাহান কাকে বলা হয়? ইস্তিলাহান বলা হয়, কুদামা ইবনে জাফর তিনি এটার পরিচয় দিয়েছেন, أن يذكر الشاعر حالا من الأحوال في الشعر لو وقف عليها لأجزأه ذلك في الغرض الذي قصده فلا يقف حتى يزيد في معنى ما ذكره من تلك الحال ما يكون أبلغ فيما قصده. তিনি বলতেছেন যে একজন শায়ের শেরের কোনো এক শেরের মধ্যে কোনো একটা অবস্থা বর্ণনা করবেন। মুবালাগা বলা হয় একজন শায়ের শেরের মধ্যে কোনো একটা অবস্থা বর্ণনা করবেন, যদি তিনি এই অবস্থার উপর থেমে যেতেন, তাহলে তার যে উদ্দেশ্যে এই শেরটা নিয়ে আসছেন, এই বিষয়টার মাধ্যমেই, অর্থাৎ একটা জুমলার মাধ্যমেই এটা যথেষ্ট হয়ে যেত। কিন্তু ফালায়া কিফু, তিনি থামবেন না, বরং তার যে অবস্থা, এই অবস্থার অর্থের মধ্যে আরো বৃদ্ধি করবেন, যাতে করে বিষয়টা আরো তাৎপর্যপূর্ণ হয়। এটাকে বলা হয় মুবালাগা। মুবালাগা তো বুঝতেছেন, মানে বাড়াবাড়ি করা, বুঝছেন? তাহলে মুবালাগার পারিভাষিক সংজ্ঞা দিল যে একজন শায়ের শেরের মধ্যে কোনো একটা অবস্থা বর্ণনা করবেন, যদি তিনি ওই উদ্দেশ্য, অর্থাৎ তিনি যে উদ্দেশ্যে এই শেরটা নিয়ে আসছেন, ওই একটা জুমলার উপর সীমাবদ্ধ থাকতেন, তাহলে তার উদ্দেশ্য পূর্ণ হয়ে যেত। কিন্তু তিনি এখানে থামবেন না, না থেমে ওই অবস্থার উপর আরো অতিরিক্ত মানা যুক্ত করবেন, বাড়িয়ে বলবেন, যাতে করে বিষয়টা আরো তাৎপর্যপূর্ণ হয়। ঠিক আছে, এটা হচ্ছে শাব্দিক এবং পারিভাষিক অর্থ। এখন এই যে মুহাসসানাতে মানবিয়ার তৃতীয় প্রকার যেটা বললাম আমরা, মুবালাগা, এই মুবালাগা সম্পর্কে মোটামুটি 3টা মত পাওয়া যায়। তো ওনারা ইখতিলাফ করছেন এই বিষয় নিয়ে যে মুবালাগাটা সত্যিই কি মুহাসসানাতে মানবিয়ার প্রকার নাকি প্রকার না। বুঝতে পারলেন? এখান থেকে আমরা পড়বো তাহলে যে যে মুবালাগা আসলে কি মুহাসসানাতে মানবিয়ার প্রকার কি প্রকার না, এটা নিয়ে 3টা মত আছে। তো প্রথম মতটা দেখেন। প্রথম মতের মধ্যে আছেন ইবনে রশিক আল কয়রনবী। উনি বলতেছেন যে মুবালাগাটা মুহাসসানাতে মানবিয়ার অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয় মতটা দেখেন, দ্বিতীয় মত বলতেছে যে ওনারা মনে করেন যে মুবালাগাটা মুহাসসানাতে মানবিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকার। তাহলে দুইটা মত পাইলাম। একটা মতের মধ্যে ওনারা বেশি বাড়াবাড়ি করে ফেলতেছেন, যে বলতেছেন যে এটা
বালাগাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকার দ্বিতীয় মতটা। আর প্রথম মতটা ছিল যে ওনারা মুবালাগাকে একদমই নাকচ করে দিচ্ছেন। ওনারা বলতেছেন যে মুবালাগাটা মুহাসসানাতে মানাউইয়ার প্রকার নয়। তৃতীয় একটা মত, সেটা হচ্ছে মুতাওয়াসসিত। ওনারা বলতেছেন যে এই মুবালাগাটা মুতলাকান মাজমুম বা নিন্দনীয় নয়, এমনিভাবে এটা প্রশংসনীয় নয়, মামদুহ নয়, মানে প্রশংসার যোগ্য এমনও নয়। অর্থাৎ এক কথায় ওনারা বলতে চাচ্ছেন, যদি মুবালাগার ক্ষেত্রে এমন বিষয় আসে যে বিষয়টা স্থানের সাথে মুক্তাজায় হাল অনুযায়ী আসে এবং সেক্ষেত্রে কোনো লৌকিকতা না থাকে, তাহলে সেটা মুহাসসানাতে মানাউইয়ার অন্তর্ভুক্ত হবে। আর যদি ওয়াইদা তাজাওয়াজা ফিহাল বালিগু হাদ্দাল ইআতিদাল, স্বাভাবিক মধ্যম ধরনের যে সীমা, সেই সীমাকে যদি কেউ অতিক্রম করে ফেলে, তাহলে সেটা নিন্দনীয় হিসেবে গণ্য হবে। আর এটাই জমহুরের মাযহাব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পড়লাম? প্রথমে পড়লাম মুবালাগার পারিভাষিক অর্থ। এরপর আমরা আলোচনা করলাম যে এই মুবালাগাটা মুহাসসানাতে মানাউইয়ার অন্তর্ভুক্ত কিনা, এটা নিয়ে তিনটা মত পাওয়া যায়। তো তিন মতের প্রথম মতটা হচ্ছে ইবনে রশিকের। উনি বলতেছেন যে মুবালাগাটা এটা মুহাসসানাতে মানাউইয়ার অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয় মত দ্বিতীয় মত যারা পোষণ করেন তারা বলতেছেন যে বালাগতের শাস্ত্রের মধ্যে এই মুবালাগাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তৃতীয় মতটা হচ্ছে জমহুরের মাযহাব। ওনারা বলতেছেন যে মুবালাগাটা মুতলাকান মাজমুম নয় অথবা মুতলাকান মামদুহ নয়। যদি মুবালাগার ক্ষেত্রে মুবালাগাটা এমনভাবে আসে যেখানে কোনো লৌকিকতা থাকবে না, তাহলে সেটা মুহাসসানাতে মানাউইয়ার প্রকার হবে। আর যদি কোনো শায়ের স্বাভাবিক যে ভারসাম্য অবস্থা সেটার সীমা অতিক্রম করে ফেলে, তাহলে সেটা নিন্দনীয় হিসেবে গণ্য হবে। এটাই জামহুরের মাযহাব, আর এটাই অধিক গ্রহণযোগ্য এই মাযহাবটা। ঠিক আছে, বুঝতে পারছেন স্যার ভাই? আচ্ছা আচ্ছা, প্রকার গেল। আমাদের এখন আলোচনা শুরু হবে প্রকার নিয়ে। তো এই প্রকার নিয়ে আলোচনা তো হবে হচ্ছে তৃতীয় মত অনুযায়ী, কারণ ওনারা তো বেশি বাড়াবাড়ি করছেন একজন, আরেকজনের বেশি বেশি ছাড়া দিয়েছেন। তো এই মুবালাগাতে মুহাসসানাতে মানাউইয়ার যে প্রকার, সেই প্রকার ধরেই জমহুরের মাযহাব অনুযায়ী প্রকারগুলো বের হবে মুবালাগার। আচ্ছা, তো আকসামুল মুবালাগা, মুবালাগার প্রকার। মুবালাগার মোট তিনটা প্রকার আছে। একটা হচ্ছে আত-তাবলীগ, দ্বিতীয় হচ্ছে আল-ইগরাক, আর তৃতীয় হচ্ছে আল-গুলু। মুবালাগার তিন প্রকার। একটা হচ্ছে আত-তাবলীগ, দ্বিতীয় হচ্ছে আল-ইগরাক, তৃতীয় হচ্ছে আল-গুলু। তো মুবালাগার পরিচয়ের ক্ষেত্রে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে একজন শায়ের শেরের মধ্যে একটা অবস্থা উল্লেখ করবেন। যদি এই অবস্থার উপর থেমে যেতেন, তাহলে তার যে উদ্দেশ্য সেটা তার জন্য যথেষ্ট হয়ে যেত। কিন্তু তিনি থামবেন না, বরং ওই অবস্থার যে অবস্থাটা উল্লেখ করেছেন, ওই অবস্থার অর্থের ক্ষেত্রে আরো বৃদ্ধি করে দিবেন, যাতে করে বিষয়টা আরো তাৎপর্যপূর্ণ হয়। সেই হিসেবে দেখেন, মুবালাগার প্রকারের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আত-তাবলীগ। তাবলীগ কাকে বলা হয়? মা কানা আত-তা'বীরু ফীহি আনিল ওয়াসফি মুমকিনান আকলান ওয়া আদাতান। দেখেন, এখানে তাবলীগ বলা হয় যার মধ্যে কোনো একটা অস্ফ সম্পর্কে ব্যক্ত করবে, একটা জিনিস নিয়ে আসবে, ওই জিনিসের একটা অস্ফ ব্যক্ত করবে, যেই অস্ফটা সম্ভব আকলান এবং আদাতান, স্বাভাবিক রীতি অনুযায়ী এবং যুক্তিগত দিক থেকে এই অস্ফটা সম্ভব। তো যেমন দেখেন, তাবলীগের পরিচয়ের সাথে একটা উদাহরণ মিলে আমরা, সাআদা আইদাআন বাইনা সাউরিন ওয়া না'জাতিন দিরাকান ওয়ালাম ইউনদাহ বিমাইন ফায়ুগসালি। এখানে শায়ের তার ঘোড়ার দ্রুততার একটা অস্ফ নিয়ে আসছেন, বুঝছেন? এবং তিনি দাবি করতেছেন যে তার ঘোড়াটা একই সাথে নাজা বেড়া এবং ষাঁড়কে তাড়ায়, একই সাথে ভেড়া এবং ষাঁড়কে তাড়ায়। স্যার 1 মিনিট হোল্ড করেন।